তো বন্ধুরা, আজকে আমি সকাল সকাল আমাদের ফসলের মাঠত চলে আনো, কারণ আজকে আমাদের ধান কাটিচ্ছে। তো আজকে আমাদের কতখানি জমির ধান কাটলো, কি ধান কাটলো এবং কতটুকু ফসল পেলাম, সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। তাই ভিডিও না কেটে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও পেজটা ফলো করেননি তারা তাড়াতাড়ি করে পেজটা ফলো করে দেন, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও আপনারা দেখতে পারেন। আসলে আজকে আমাদের 34 শতক মাটির ধান কাটিচ্ছিল। আর এই ধান কাটার জন্যে সকাল 4টার সময় ঘুমোর থেকে উঠে ন্যাংরা বাজার গেছিল লোক নেওয়ার জন্যে। লোক নিয়ে এসে ভিয়ত দিয়ে আমি বাড়িতে না কাম করিচ্ছিনু। কাম করে 11টার দিকে এসে দেখি ধান কাটা শেষ, গোটাল ভিড়। ওটি আনা পিচ্ছে না বাকি আসলো, সেটা কাটিচ্ছে চাষারা। আর দেখেন আমাদের ফসলের মাঠ কত সুন্দর লাগিচ্ছে। আর দেখেন জমির ধানগুলো কত সুন্দর সোনাল লাগান, সোনালি কালারের রং ধারণ করিচ্ছে। খালি আমাদের এটি লয়, অন্যান্য জায়গাতেও কিন্তু ফসলের মাঠ দেখতে অনেক সুন্দর লাগে। আর যেগুলো ধান দেখতে পারিচ্ছেন এলে কিন্তু কৃষকের শুধু পরিশ্রম লয়, ঘাম, আবেগ, ভালোবাসা সব কিছু মিশে আছে এই ধানের ভিতরে। আল্লাহর রহমতে এবার ফসল খুব ভালো আছে। আপনারা কবের পারেন যে আমাদের ধান তো একটু কাঁচাই আছে, তে আমরা কাটনু কৃষক। আসলে আমাদের ধানও তেনা কারেন্ট পোকা লাগছিল, এই জন্য তাড়াতাড়ি করে কাটনু, না হলে আবার পুরো জমিত কারেন্ট পোকা ধরলে আবার সর্বনাশ হয়ে যাবি। এটি চাষারা ধান কাটা শেষ করে এখন ধান ধোয়ানোর জন্য ভারত তুলিচ্ছে। ভারত করে নিয়ে এখন আমাদের বাড়িতে যাবি। ইতিমধ্যে দেখি আমাদের রনি চাষার বেটা একটা ঘুড়ি লিয়ে যাচ্ছে উড়নের জন্যে। রবিন চাষার বেটি আবার ওই ঘুড়ি লিবি, তে ঘুড়ি দেয়নি থেকে ওটি বসতে কান দিচ্ছে। আর এটি দুই ভাই বোনের কাউল দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছিল। তারপরে চাষারা ধানের ভার ঘারত করে নিয়ে ঘাটালেছে, আমিও তাদের পিছে পিছে যাওয়া শুরু করে দিছি। আমাদের জমির থেকে না বাড়ি দূরেই হয়, এই থেকে না জমির থেকে ধান ধোয়াতে না কষ্টই হয়। তারপরেই কাকারা ধান লিয়ে চলে এলো আমাদের বাড়িত, লিয়ে এসে এটি দেখেন ঠেকাস করে থুয়ে দিল। ধান সব ধোয়ান শেষ হলে অগু দাদা তার অটো মিশিং লিয়ে যাচ্ছে আমাদের ধান মেরে দেওয়ার জন্যে। মিশিং লিয়ে এসে হ্যান্ডেল মেরে মিশিংটা চালু করলো। এরপরেই শুরু হয়ে গেল আমাদের ধান কোপাকুপি। আগে ছোটবেলা দেখছি এলে ধান হাত দিয়ে খাটের উপর কোপাচ্ছিল, এখন দেখেন কত সুবিধে, খালি ধানের আটি উপর দিয়ে দিচ্ছে আর ধান নিচ দিয়ে পড়িচ্ছে। আর গাবলা ভর্তি ভর্তি কত সুন্দর সুন্দর ধান, খালি সোনার লাগান চকচক করিচ্ছে। এটি আমার বস্তা ধরার দায়িত্ব পড়ছিল, এ থেকে এতক্ষণ ভিডিও করবে পারিচ্ছু না। তারপরে আমার সুযোগ বুঝে ক্যামেরাটা বাইর করে ভিডিও করা শুরু করনু। এটি আমি এক হাত দিয়ে বস্তা ধরে আছি আর এই চাষা ধান তুলে দিচ্ছে। এরপরেই ঘটে যায় একটা মজার কাহিনী, দেখেন এই চাষা ওটি ধান তুলে দিতে এটি এসে করতে আমাকে না ভিডিও করো। গুদা তো ওর থেকে রাগ হয়ে গেছে, করছে এটি আমি ধান পাচ্ছি না আর তুমি ওটিতে ভিডিও করিচ্ছ না। আমাদের ধান কোমান শেষ হয়ে গেলে ধানের বস্তাগুলো আমরা এটি খুলি ঢালিচ্ছিনু, কারণ কারণ এলে সব ধান আমরা সিদ্ধ কর্ম থেকে গরু ক্যাং করে ধান খাচ্ছে। দেখেন এটি ধান থোয়া থেকে তাওসিফ তো ধানের টিপের বড়ুটে সেই রকম লাপালাপি শুরু করে দিছে। আমাদের 34 শতক মাটিত মিনিগেট ধান লাগাসনু, আর এটকের ফলন হচ্ছিল 18 থেকে 20 মন। আপনারা কবের পারেন ফলন এত কম হচ্ছে গে। আসলে ওই জমিতে আমরা ভীষণ ফালাসনু, পরে এসে না কারেন্ট পোকাও ধরছিল, এ থেকে এই জমিতে না ফলন কম আছে। তাছাড়া অন্যান্য মানুষের জমিত 20 থেকে 22 মন ধান আছে মিনিগেট। এইরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই পেজটা ফলো করে দিয়ে আমাদের পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও এনজয় করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।